হ্যালো গাইস, ইতিমধ্যে আমরা কিন্তু এই যে পাহাড়ের সাইডে চলে আসছি। মানে এটার নাম হচ্ছে কি ভাইয়া? এ ভাইয়া, এটার নাম কি? পাহাড়ের নাম কি? কালবাড়িয়া। এটা পাহাড়ের নাম হচ্ছে কালবাড়িয়া। এদিকে আসো। কালবাড়িয়া, এদিকে আসো, কথা বলো, এদিকে আসো। শরম পাও? ওরা মনে হয় শরম বোধ করতেছে। তা যাই হোক, ওদের বাসা মনে হয় এখানে, মানে পাহাড়ের ভিতরেই। তা আমরা ওদের সাথে কথা বলতে পারলে ভালো হইতো, কিন্তু আমরা তারপর যাচ্ছি। আমাদের সাথে অনেক লোক আছে, আমার মামা, বড় ভাই, আর ওরা অপরিচিত দুইজন আছে। ওরা পাহাড়ে ওদের বসবাস আর কি। তা ভাইয়া আসো আসো। তো যাই হোক, পাহাড়ে অনেকটাই মজা হবে। আর আমরা যাচ্ছি এখন পাহাড়ে। হয়তোবা এখানে বৃষ্টির জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে হাঁটাহাঁটি চলাচল। আর এখানে বৃষ্টি না হলে আসলে পাহাড়ে ঘুরা মজা আছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা ঘুরা মজা পাচ্ছি না। এই যে দেখেন, জুতা খুলে অলরেডি হাতে নিয়ে নিছি। এখানে যেহেতু জানেন যে পাহাড় অঞ্চলে আপনাদের কোনো গাড়ি ঘোড়া চলে না, মানে হেঁটে যাতায়াত করা লাগে। বা এখানে এখানে হচ্ছে যে আপনার ইয়ে করতে হবে, হয় সিএনজি ভাড়া নিতে হবে, এটা কন্ট্রাক্ট করে ভাড়া নিতে হয়। আর এখানে গাড়ি ভাড়া অনেক বেশি, অনেক হাই। আর এখানে হেঁটে চলাচল করা বেস্ট, কিন্তু গরমের সময় বা রোদের সময় আসলে ভালো, মানে রাস্তাঘাট জানি ভালো থাকে। আর এখন মানে যেরকম দেখতেছেন ওই রকমটা ভালোই, কিন্তু ওই দিক মানে একদম কাদো দিয়ে প্যাক দিয়ে ভরে গেছে। আর দেখেন, ইতিমধ্যে দেখতে পারতেছেন ধান ক্ষেত। আসলে এদিকেও ধান ক্ষেত হয়, অবশ্যই ধান ক্ষেত হয়েছে, কিন্তু ধান ভালো হয় নাই, সব মরে গেছে ধান। তো আমাদের ওই দিক তো ধান অনেক ভালো হয় ফসল। এদিক পাহাড় অঞ্চলে ফসল হয় না, কারণ পাহাড়ের পানি বা এখানে মাটি টাটি ভালো না। এই যে আমাদের এখন আমরা অবস্থান করতেছি পাহাড় সাইডে আর কি। হ্যাঁ, পাহাড়ে উঠবো এখন। তা যাই হোক, পাহাড়ে উঠতেছি। হ্যাঁ, এখানে পাটা ধুইয়া চতুর্থ পড়ি। হ্যাঁ, এখানে পাহাড়ের পানি পর্যন্ত দেখেন কতটা মানে ঘোলা পানি। আর এখানে এখানে পানি খালেই কিন্তু মানে লবণ 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 লাগে। এদিকে আসো। তো থাকো কই? উপরে? উপরে থাকো। তোমার নাম কি? এদিকে আসো, এদিক কথা বলো। শরম পাও? তুমি আসো। এই ভাইয়া, তোমার নাম কি? হ্যাঁ, মিলন কুমার ত্রিপুরা। ও, এখানে উপরে থাকো। জি। ও, তা যাই হোক, ওরা উপরেই থাকে, ওদের সাথে কথা বললাম, ভালো লাগলো। এখন আমরা পাড়া ধুয়ে এখন উপরে উঠবো এবং ঘুরবো কিছু সময়। আসলে আমরা ভিডিও করতেছি, আমার এক মামা আছে, সদ্দীয় মামা। মামা আসলে মানে এই ব্যাপারে স্মার্ট না, মানে ভিডিও করতে শরম পায়। আমি সকালে উঠে মানে স্ট্যান্ড স্ট্যান্ড নিছি, মামা বলতেছে এগুলো থো। তো যাই হোক, তারপরে আমি নিয়ে বাড়াইছি। শরমের কিছু নাই। আর এখানে তো তেমন কেউ নাই যে আসলে শরম লাগবে। এখানে যারা আছে সবাই অপরিচিত। ওটো ওটো ওটো। এখন আমরা পাহাড়ে উঠতেছি, দেখেন মানে একদম লাল মাটি। এগুলা বৃষ্টি হয়েছে জন্য একটু মানে নরম হয়েছে, না হলে এগুলা অনেক শক্ত থাকে। এখানে তো গরু আছে। হ্যাঁ, বাঘও আছে। এই এখানকার জায়গাটা অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, এটা কাশ্মীর। ও, তো যাই হোক, আমরা কিন্তু কাশ্মীরে যাব। এখানে দেখতে পাচ্ছেন গরু মানে সব আছে। জাস্ট এখানে একটু চলাচল বা ঘরবাড়ি একটু অন্য টাইপের। এখানে তো মানে বিদ্যুৎ নাই, মানে কারেন্ট নাই। আছে, এই পাহাড়ের মধ্যে আছে কোনো কারেন্ট? হ্যাঁ, কি অবস্থা? এখানে খেলো দাও, আয় দাও। হাই। আচ্ছা, আমরা পাহাড়ে উঠতেছি। পাহাড়ের দেখেন কত সরু রাস্তা, গাছপালা। এখানে যদি একটু বৃষ্টি বৃষ্টি বাদল হয় বা একটু ঝড় তুফান হয়, তাহলে কি অবস্থাটা হয় আপনারা বুঝতে পারতেছেন। এগুলো তো মনে হয় সাপ বিচ্ছুর অভাব নাই। হ্যাঁ,
আচ্ছা, এখানেও দেখেন এই পাহাড় অঞ্চলে এই একটা কারেন্টের থাম্বা দেখতে পারতেছেন। হ্যাঁ, কারেন্টের থাম্বাটা দেখেন, কিন্তু এখনো কারেন্টের তার লাগায়নি, দুঃখের বিষয়। অবশ্যই আসবে, যেহেতু কারেন্টের থাম্বা লাগাইছে। আমাদের তাহলে বাংলাদেশ কত উন্নতি হয়ে যাইতেছে, যে একদম পাহাড় এলাকায় পর্যন্ত কারেন্টের লাইন চলে আসতেছে। যে সরু রাস্তা, সেই সরু রাস্তা না, নেই যান। কথা বলবা না, এদিকে এসো।